আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ২০২৪ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? হারুনুর রশিদ আসকারী। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হারুনুর রশিদ আসকারী। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি? ৩২টি। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য ৩২টি। দেশের ৩২তম জিআই পণ্য কোনটি? নরসিংদীর লটকন। দেশের ৩২তম জিআই পণ্য নরসিংদীর লটকন। বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ১১৫টি। বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। ৭ জুলাই ২০২৪ সরকার ১১৫তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৭ জুলাই ২০২৪ সরকার ১১৫তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? ৯.৭৩%। ২০২৩-২৪ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ৯.৭৩%। ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪ পাস হয় কবে? ৩ জুলাই ২০২৪। জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪ পাস হয় ৩ জুলাই ২০২৪। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? ৬০টি। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? ৬০টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? ৮৪টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের ৮৪টি মিশন রয়েছে। মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। ২০২৩-২৪ অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত। ২০২৩-২৪ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক রেমিটেন্স আসে। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? রংপুর। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? ২০৩০ সাল। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? ২০৩০ সাল। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? র্যাচেল রিভস। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল রিভস। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? কেপি শর্মা ওলি, নেপাল।
সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা ওলি, নেপাল। বালি ও ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক কোনটি? 2025 থেকে 2034। বালি ও ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক বা ইউনাইটেড নেশনস ডিকেড অন কমব্যাটিং স্যান্ডস অ্যান্ড ডাস্ট স্টর্মস কোনটি? 2025 থেকে 2034। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? সুইজারল্যান্ড। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? সুইজারল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম কি? প্রজেক্ট 2025। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম প্রজেক্ট 2025। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে? 1 জুলাই 2024। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় 1 জুলাই 2024। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি? 5টি। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ 5টি। 10 জুলাই 2024 কোন দেশ সিএসসির পঞ্চম সদস্যপদ লাভ করে? বাংলাদেশ। 10 জুলাই 2024 কোন দেশ সিএসসির পঞ্চম সদস্যপদ লাভ করে? বাংলাদেশ। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ 10টি। 4 জুলাই 2024 কোন দেশ এসসিওর দশম সদস্যপদ লাভ করে? বেলারুশ। 4 জুলাই 2024 বেলারুশ এসসিওর দশম সদস্যপদ লাভ করে। 25 আগস্ট 2024 আইসিএসআইডির ত্যাগ করবে কোন দেশ? হন্ডুরাস। 25 আগস্ট 2024 আইসিএসআইডি ত্যাগ করবে হন্ডুরাস। নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের মর্যাদা পায়? ওপরের সবগুলো, অর্থাৎ ইউক্রেন, মলদোভা, আলবেনিয়া, মন্টিনিগ্রো, জর্জিয়া ও তুরস্ক। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান 7ম। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 8ম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের? টুভ্যালু। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা টুভ্যালুর। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? ওমান। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওমানে। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি? মঙ্গোলিয়া। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
মোনাকো। গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 11 জুলাই 2024। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 9 থেকে 11 জুলাই 2024। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 26 জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 26 জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ডস। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ডস। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21 থেকে 25 অক্টোবর 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21 থেকে 25 অক্টোবর 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া, সামোয়া। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আপিয়া, সামোয়া। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 3 থেকে 4 জুলাই 2024। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 3 থেকে 4 জুলাই 2024। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আস্তানা, কাজাখস্তান। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আস্তানা, কাজাখস্তান। 33তম প্যারিস অলিম্পিকের সময়কাল কত? 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। 33তম প্যারিস অলিম্পিকের সময়কাল 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। 33তম প্যারিস অলিম্পিকের মাস্কট কি? ফ্রাইজ। 33তম প্যারিস অলিম্পিকের মাস্কট ফ্রাইজ। 33তম প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ? চীন। 33তম প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে চীন। 33তম প্যারিস অলিম্পিকে প্রথম পদক লাভ করে কোন দেশ? কাজাখস্তান। 33তম প্যারিস অলিম্পিকে প্রথম পদক লাভ করে কাজাখস্তান। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।